আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব কবরে মুমিনের নামাজের ধ্যান সম্পর্কে। মুমিন ব্যক্তি মৃত্যুর পরও তার কবরের মধ্যে থাকাকালীন সময়েও যে নামাজের ধ্যান থাকে সে সম্পর্কে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটু অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায়। এবং এটি যেহেতু একটি ইসলামিক ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে অন্য মুসলিম ভাই বোনেরা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে, এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। কবরে মুমিন ব্যক্তির নামাজের ধ্যান সম্পর্কে আলোচনা করব। হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তিকে কবরে প্রবেশ করানো হলে তার মনে হয় যেন সূর্য অস্তমিত হচ্ছে। অতঃপর তার দেহে পুনরায় আত্মাকে ফিরিয়ে দেওয়ার পর সে চোখ মেলে তাকায় এবং উঠে বসে আর ফেরেশতাদেরকে বলে, আমাকে ছেড়ে দাও, আমি এখন নামাজ পড়ব। ইবনে মাজাহ শরীফ ও মেশকাত শরীফের হাদিস। আল্লামা মুল্লা আলী কারি রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন মৃত ব্যক্তি নিজেকে দুনিয়াতেই আছে বলে ধারণা করতে থাকে। সে বলে, জিজ্ঞাসাবাদ এখন রেখে দাও, আমাকে ফরজ নামাজ আদায় করার সুযোগ দাও, সময় শেষ হয়ে যাচ্ছে, আমার নামাজও চলে যাবে। এই কথাগুলো তারাই বলে যারা নামাজের অনুরাগী ছিল দুনিয়াতে থাকতে, এবং যাদের মন সর্বদা নামাজের ধ্যানে নিমগ্ন থাকত। অতএব এর দ্বারা বেনামাজিদের শিক্ষা গ্রহণ করা উচিত। অর্থাৎ আমরা যারা নামাজ আদায় করছি না বা আল্লাহর আদেশ পালন করছি না, তাদের শিক্ষা গ্রহণ করা উচিত এবং নিজেদের অবস্থা কি হবে তা অনুমান করা উচিত। কবরে যখন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, মৃত্যুর পর যখন আমাদেরকে জিজ্ঞাসা করবেন ফেরেশতারা, আমরা কি জবাব দিব, সেই শিক্ষাগুলো গ্রহণ করা উচিত। আমাদের নামাজ পড়া উচিত, গভীরভাবে চিন্তা করা উচিত যে কবরে যখন হঠাৎ জিজ্ঞাসাবাদ করা হবে তখন কেমন ব্যাকুলতা ও অস্থিরতার মধ্যে আমাদেরকে পড়তে হবে। অতএব দুনিয়ায় থেকে আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করা উচিত এবং আল্লাহ তাআলার আদেশ এবং তার রাসূলের আদেশ নিষেধ মেনে চলা উচিত এবং সেই অনুযায়ী আমল করা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।